একটি ইমো অ্যাকাউন্ট দুইটি ফোনে কিভাবে ব্যবহার করবেন আজকের ভিডিওতে সম্পূর্ণ প্রসেস দেখাবো। ধরুন এই ইমো অ্যাকাউন্টটি আপনার প্রিয় মানুষের ইমোটি কিভাবে আপনার ফোনেও ব্যবহার করবেন আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলে সেই বিষয়টি জানতে পারবেন। এর জন্য প্রথমে আপনার প্রিয় মানুষের ইমোটি আপনার হাতে নিতে হবে বা তার ফোনটি হাতে নিতে হবে। হাতে নেওয়ার পর তার ইমো অ্যাকাউন্টটি ওপেন করবেন, এরপর প্রোফাইলে ক্লিক করবেন, তারপর এখান থেকে সেটিংস এখানে ক্লিক করবেন। এরপর দেখতে পারবেন যে ম্যানেজ ডিভাইস লেখা আছে, আপনারা এই ম্যানেজ ডিভাইস এখানে ক্লিক করবেন। তারপর এখানে দেখতে পারবেন যে মাল্টি ডিভাইস, আপনারা জাস্ট এটা এনেবল করে দিবেন। এরপর এখান থেকে এনেবল আবারও ক্লিক করবেন। বেশ, প্রথমে আপনাদেরকে এই কাজটা করতে হবে। এরপর আপনার মোবাইলটা হাতে নেবেন। আপনার মোবাইলটা হাতে নেওয়ার পর আপনার সেটিংসে চলে আসবেন বা প্লে স্টোর থেকে যে ডুয়েল ইমো আছে বা যে সকল ইমোগুলো আছে ইমোর একটা ডাউনলোড করে নেবেন। তো আমাদের ফোনে ডুয়েল অ্যাপ সাপোর্ট করে, যার জন্য আমরা যাই অ্যাপ্লিকেশনে চলে আসবো। অ্যাপ্লিকেশনে আসার পর ম্যানেজ অ্যাপসে আসবো। এরপর আমরা এখান থেকে ডুয়েল অ্যাপস এখানে ক্লিক করব। ডুয়েল অ্যাপস এখানে ক্লিক করার পর এখানে সার্চ করব ইমো। তারপর এখান থেকে জাস্ট আমরা এখান থেকে টিক করে দিব। টিক করলে আমাদের মোবাইলে দুইটা ইমো হয়ে যাবে। দুটো ইমো হয়ে গেলে আমরা এখান থেকে মিনিমাইজ করে চলে যাব। এরপর দেখতে পারবো যে আমাদের যে ডুয়েল ইমোটা আছে ইমোটা কিন্তু রেডি হয়ে গেছে। আমরা ইমোটা ওপেন করব। অ্যাপ্লিকেশনে যতগুলো পারমিশন চাইবে সকল পারমিশন দিয়ে দিবেন। তারপর আপনার প্রিয় মানুষের মোবাইল নাম্বারটা এখানে দিবেন। নাম্বারটা দেওয়ার পর আপনারা জাস্ট এখান থেকে টিক এখানে ক্লিক করবেন। তারপর এখান থেকে ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর দেখতে পারবেন যে এখানে লগ ইন উইথ পাস কি অথবা সুইচ টু আদার লগ ইন মেথড, আপনারা এখানে ক্লিক করবেন। যে কোনো একটাতে ক্লিক করলে হবে। এরপর আপনারা জাস্ট এখান থেকে পারমিশন চাচ্ছে, এখান থেকে ওকেতে ক্লিক করবেন। এরপর আবারও পারমিশন চাচ্ছে, এখান থেকে দেখতে পারবেন যে এন্টার কোড। এখন আপনার প্রিয় মানুষের মোবাইলটা আবারও হাতে নেবেন। হাতে নেওয়ার পর দেখতে পারবেন যে একটা কল আসছে, এই কলটা রিসিভ করবেন। রিসিভ করার পর যদি কোডটা না বসে তাহলে আপনার ট্রাই এগেনে ক্লিক করবেন। ট্রাই এগেনে ক্লিক করলে দেখতে পারবেন যে কোড অপশন চলে আসবে। এখন যে কোডটা আসছে বা যে নাম্বার থেকে কলটা আসছে এটা হচ্ছে কোড। তো আমরা জাস্ট এই কোডটা এখানে বসাবো। তো আমরা কোডটা বসাইতেছি। কোডটা বসানোর পর দেখতে পারবেন যে সাথে সাথে এখানে দেখতে পারবেন যে সিকিউরিটি ভেরিফিকেশন লেখা থাকবে। আপনারা জাস্ট এখান থেকে আনসার কোশ্চেন এখানে ক্লিক করবেন। ওকে, এখন এখানে কিছু কোশ্চেন দেখতে পারবেন। এখান থেকে আপনারা অবশ্যই প্রিয় মানুষের চ্যাট লিস্টে দেখে নেবেন সে কার কার সাথে প্রথমে কথা বলে। তো এখান থেকে দেখার পর আপনারা জাস্ট এগুলো সিলেক্ট করে নেবেন। তো আমরা এখান থেকে দুইটা সিলেক্ট করে নিলাম, মাল্টিপল সিলেক্ট করা যাবে। তারপর এখান থেকে অ্যারোসিনে এখানে ক্লিক করবেন। এরপর এখান থেকে দেখতে পারবেন যে আপনার প্রিয় মানুষের ডিভাইস কি, অর্থাৎ এই ডিভাইসটার মডেলটা কি, যেহেতু আপনার হাতে আছে অবশ্যই জানবেন। এই ডিভাইসটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো এখানে তারা যে মোবাইল মডেলগুলো দিছে এই মডেলটা কিন্তু আমার এই মোবাইলের মডেল না, যার কারণে আমি এখান থেকে নান অফ দ্য অ্যাবভ এখানে ক্লিক করব। তারপর এখান থেকে দেখতে পারবো যে ইমোটার সাথে সাথে কিন্তু আমার এই ফোনে লগ ইন হয়ে গেছে। ব্যাস, আপনাদের কাজ শেষ। এখন থেকে আপনার প্রিয় মানুষের যে ইমেল অ্যাকাউন্টটা আছে তা আপনি খুব সহজে এখান থেকে সব কিছু দেখে নিতে পারবেন। আশা করি আপনারা সম্পূর্ণ বিষয়টি বুঝতে পারছেন। যারা ভিডিওটা এতক্ষণ পর্যন্ত দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।